মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে হলো 8:15 মতো। তো আমি ঘুম থেকে উঠলাম 8টার দিকে। উঠে তারপরে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন দোকানে যাবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখান থেকে এই ব্লগটি শুরু করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে হলো তোমার আমি দোকানে চলে এসেছিলাম। দোকানে চলে এসে তারপরে হচ্ছে হলো দোকান খুলে নিলাম। দোকান খুলে নিতেই দুজন কাস্টমার চলে এসেছিল। তো কাস্টমার দুটোকে মাল দিয়ে মিটিয়ে নিলাম। মিটিয়ে নিয়ে তারপরেই হচ্ছে হলো তোমার দোকানটা খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো দোকানের মানে যে মালগুলো বাইরে রাখা সেগুলো রেখে আসলাম। রেখে এসে তারপরে হচ্ছে হলো তোমার ঘরটা মানে সামনেটা মুছে নিয়ে তারপরে হচ্ছে হলো ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। তারপরে হচ্ছে হলো ঠাকুরকে ধূপ, জল, মিষ্টি দিয়ে নিলাম। তোড়ে জল দিলাম। তারপরে হচ্ছে হলো যেহেতু বৌনি হয়ে গেছিল, এবার বৌনির ১ম টাকাটা ঠাকুরের পায়ে ছুঁয়েই রাখি। তো সেইগুলো সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই বসলাম। এখন 9:45 মতো বাজে। তো এখন হচ্ছে হলো দিদি চা দিয়ে গেল। তো এখন চাটাই খেয়ে নিচ্ছি। তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করা যাক। তার জন্যেই শেয়ার করে দিলাম। ঠিক আছে? তো তারপরে দেখো, এখন বাজে হচ্ছে হলো 10:30 মতো। তো হচ্ছে হলো আমার হুট করেই মনে পড়লো এই যে এইগুলো হচ্ছে চিপসের পেটি। তো চিপস যে ওই যে পেছনে দেখছো, ওই চিপসগুলো এই পেটিতে করেই আসে। এবার এই চিপসগুলো অনেকটা পেটিগুলো মানে জমে গেছিল। একটা এই যে এখানে আছে তক্তপোষ, ওর নিচে তারপর ওই যে পেছনে দেখছো একটা বক্স আছে অ্যাশ কালারের, ওই বক্সের ওপরে যেমন এটা ছিল। তো এগুলো খালি খালি। তো এগুলো সব ভাবলাম যে খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এইগুলোকে হচ্ছে হলো তোমার খুলে ভালো করে গুছিয়ে রাখতে পারবো। না খুললে তো গোছানো যাচ্ছে না, কারণ এগুলো অনেকটাই জায়গা নিয়ে বসে আছে, বুঝতেই পারছো, মানে পুরো ভরা ভরা একদম যেহেতু। তার জন্য ভাবলাম এগুলো খুলে ভালো করে গুছিয়ে নেব। তারপরে সামসেটের ওপরেও একটা দুটো তোলা আছে। ভাবলাম যে না, ওখানে মানে ১ম এ ভাবছিলাম যে সানসেটের উপরেই জমিয়ে রাখবো। তারপর ভাবলাম না, সানসেটের উপরে জমিয়ে লাভ নেই। সব নামিয়ে নিচে গুছিয়ে নিই। তারপরে হচ্ছে হলো ওই যে লোহা ভাঙা, টিন ভাঙা যেগুলো আসে ওদের কাছেই বিক্রি করে দেবো তার জন্যে। তো তার জন্যেই এখন হচ্ছে হলো তোমার বের করে গুছিয়ে নিচ্ছিলাম। নিতেই হুট করে মনে পড়লো এই যে এখানটায় করে কিছু পেটি আছে। তো ছোট, ছোট এইগুলো যেমন ওই যে আমি মিষ্টি দই বিক্রি করি। তো মিষ্টি দইয়ের ওই ৯ টা করে এই যে আমুলের এরকম প্যাকেটে এই যে হলো এরকম পেটির মধ্যে করে কৌটোগুলো আসে। তো তার জন্যই এইগুলো অনেকটাই হয়। এবার যেহেতু গরম গেল, তো গরমে তো কম বেশি দই বিক্রি হয়েছিল। এবার ওর জন্যে তো ওই পেটিগুলো সব ওখানে জমিয়ে রেখেছিলাম। তো সেগুলোই ভাবলাম যে এখন আর জমিয়ে লাভ নেই। তো ওগুলো সব একসঙ্গে বের করে ভাঁজ করে গুছিয়ে নিই। তারপরে গুছিয়ে রেখে দিই। তারপরে আসলে বিক্রি করে দেবো। তো সেই ভেবেই তার সঙ্গে দেখো তোমার রয়েছে ওই যে ফ্রুটির এই যে স্লাইস গুলো আসে যে ১০ টাকার, ওগুলোও তো ওই পেটিতে আসে। তো ছোট, ছোট পেটি হয়। ওরও পেটিগুলো জমানো ছিল পাশে। তো সেগুলোও সব খুলে এখন হচ্ছে হলো এক জায়গায় করে এখন সব গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার রেখে দেবো। ওই বাইরেটাই রেখে দিয়েছি। তো হচ্ছে হলো তোমার যেহেতু ঘরে রাখার জায়গা নেই, আর ১ম এ বাক্সটার ওখানে রাখতে গেছিলাম। দেখি থাকছে না। তা ভাবলাম যে এগুলো বাইরেই রেখে দিই। দেখি আজকে যেমন একজন এসেছিল, ৳৮ করে কিলো বলল পেটি। তো আমি ভাবলাম আর ১-২ জনের কাছে শুনে নিই, দেখি কি দাম বলে। তার জন্যেই আমি দেইনি। তো দেখি যদি সেরকম কম বেশি কিছু হয় দিয়ে দেবো। ঠিক আছে? তো তারপরে দেখো ওই যে পেছনে যে লাল ব্যাগটা দেখছো, ওর মধ্যে ওই যে কোল্ড ড্রিংকস গুলো আসে যে প্লাস্টিক দিয়ে মোড়া থাকে, ওই প্লাস্টিক গুলো খুবই হার্ডি হয়। তো ওই প্লাস্টিক গুলোও বিক্রি হয় আমাদের এখানে। তো মানে হচ্ছে হলো লোহা ভাঙা, টিন ভাঙারাই নিয়ে যায়। এই যে যেই প্লাস্টিক গুলো দেখছো, এই প্লাস্টিক গুলোই। তো ওই লাল প্যাকেটটাতে জমানো হয় সেগুলোই। তো কিছুটা জমানো আছে আর বাকিগুলো জমিয়ে নিচ্ছি। তো তারপরে দেখো এখন আমি খাওয়া-দাওয়া করতে চলে এসেছি। এখন প্রায় 11:10-15 বাজে। তো আজকে রান্না হয়েছে ভাত, কুমড়ো ভাজা, ডাল। আর এই যে আমি এখানে রান্না করলাম সর্ষে পটল করলাম। আর তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া-দাওয়া করে এই যে এখন ঝোলটাও করে নিয়েছি। তো এখানে হচ্ছে হলো পোনা মাছ, আলু বেগুন দিয়ে ঝোল করেছি। তো এখানে আমার ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। মানে কষিয়ে আমি হচ্ছে হলো জল-টল দিয়ে তারপরে হচ্ছে ফুটতে দিতেই মানে দিয়ে চলে গেছিলাম। এবার হচ্ছে হলো এখন দেখে নিচ্ছি মানে টেস্টটা নুন উম
ঠিক আছে কিনা, তো সেটাই দেখে নিচ্ছি। দেখে নিয়ে তারপরে হচ্ছে হলো আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখলাম। তারপরে এবার একটু চিনি অ্যাড করব আর মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু হালকা ফুটিয়ে নেব। আলুটা দেখলাম আরেকটু বাকি আছে সিদ্ধ হতে। তো সেটাই সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি হচ্ছে হলো তোমার নামিয়ে দেব। ঠিক আছে? তো এটাই এখন হচ্ছে হলো তোমার আমার কিন্তু এখন খাওয়া-দাওয়াও হয়ে গেছে। তো খাওয়া-দাওয়া করে গুছিয়ে তারপরেই ঝোলটা করেছিলাম। ঝোলটা পরে করেছিলাম যেহেতু দেখলাম অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তা ভাবলাম আগে খেয়ে নিই। তো ওই প্রতিদিনের মতন ডাল, ডিম ভাজা আর ভাতই খেয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু আমার ঝোলে সবকিছুই দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে হলো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে একটু ফুটতে দেব। আলুটাও দেখলাম একটু উম সিদ্ধ হতে বাকি আছে। তো আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তার জন্য একটু ওয়েট করে নেব। তো একটু ফুটে যাক তারপরে এটা নামিয়ে দেব। ঠিক আছে? তাহলেই আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো 2টো মতো। তো আমি হচ্ছে হলো দোকান বন্ধ করে আসলাম। দোকান বন্ধ করে এসে এই যে রেডি হয়ে নিয়েছি। তো এই গেঞ্জিটাই পরলাম যেহেতু কালকে পরেছিলাম। তো ধোয়ার ব্যাপার আছে মানে ধুয়েই তারপরে আমি রাখি। মানে আলমারিতে যদি তোলার হয়। তো তার জন্য ভাবলাম আর ১-২ দিন পরি। পরে তারপরে হচ্ছে হলো ধুয়ে দেব। তো তার জন্য এই গেঞ্জিটাই পরলাম। আর এই যে এই প্যান্টটা পরে এইভাবে রেডি হয়ে নিলাম। আর এই যে এখানে ব্যাগ নিয়ে নিয়েছি আর টাকার ব্যাগ। আর এই যে এখানে হচ্ছে হলো তোমার ওই যে জামাটা আয়রন করতে দেবো সেই জামাটা নিয়ে নিয়েছি। এই জামাটা আগের দিন আসলে আয়রন করতে দিয়েছিলাম। দোকানটা বন্ধ হয়ে গেছিল ওর জন্য দিতে পারিনি। তো আজকে দেবো। ওগুলোই নিয়ে বেরোচ্ছি। দোকানের মাল আনা আছে। ঠিক আছে? তো চলো বন্ধুরা যাওয়া যাক আবার পরে দেখা করছি। দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার 3:45 মতো। তো এখন ওই সরি 3:45 বলছি 4:30 মতো। তো এখনই আমি বাড়ি আসলাম বাজার থেকে। তো দোকান থেকে মাল নিয়ে দোকানের যে মাল আনার জন্য গেছিলাম বললাম সেই মালগুলো নিয়ে আসলাম। আর এই দেখো এই যে ঠোঁটটা ফেটেছে পুরো একদম এতটা করে ফেটেছে। এই যে ধারটা আসলে একটা মানে এরকম ছাল মতো হয়েছিল সেটা তোলা হয়েছিল হওয়ার থেকে এরকম দাগ পড়ে গেছে। এবার বোলিনটা নিয়ে এসেছি কালকে মানে দিতে খেয়াল ছিল না। তো বোলিনটা দিতে হবে দেখি যদি ঠিক হয়। তো এরকমই হয়ে আছে। তো ঠিক আছে। তো তারপরে দেখো হচ্ছে হলো বাজার থেকে চলে আসলাম। এখনই আসলাম। এখন বাজে হচ্ছে হলো তোমার 4:30 মতো। তো এই যে এখনো চেঞ্জ করিনি। চেঞ্জ করব। চেঞ্জ করে চান করে পুজো করা আছে। পুজো করে তারপরে খাওয়া দাওয়া করব। ঠিক আছে? তো চলো বন্ধুরা এক এক করে সব কিছু করে নিই। আর এই যে চলে এসেছি সেই আপডেটটাই তোমাদের সামনে দিতে আসলাম। আর এই যে এখানে একটা হচ্ছে হলো নিভিয়ার বডি লোশন নিয়ে নিয়েছি নিজের ইউজের জন্যে। ঠিক আছে? তো এটা হচ্ছে হলো 290 টাকা নিল 400 ml এর। তো এটা নিলাম একটা। আমি হচ্ছে ওটা তোমার ওই ভেসলিনের বডি লোশন ওই যে কোকো যেটা থাকে ওটার গন্ধটা আমার খুব ভালো লাগে বাট ওটা পেলাম না। আর ওটা 24 আওয়ার্সই মানে একদম পুরো গায়ে মাখার পরে 24 আওয়ার্সই মানে থাকে। স্কিনটাও খুবই স্মুথ থাকে কিন্তু ওটা পেলাম না। তো চলো ওর জন্য ভাবলাম এটাই নিয়ে নিই। তো এটা নিলাম 400 গ্রামের। তো 290 টাকা নিয়েছে সেটাই নিলাম। ঠিক আছে? আর শীত শীত পড়ে গেছে বুঝতেই পারছো হাত পা স্নান করার পরে যেন কেমন একটু মানে শুকিয়ে যায় মনে হয় তার জন্য নিয়ে আসলাম। তারপর দোকানেও তুললাম বোলিন ভেসলিন মানে পন্ডসের যে ক্রিমগুলো হয় ওইগুলো সব দোকানের জন্যও নিয়ে আসলাম। ঠিক আছে? তো চলো বন্ধুরা এখন চান দান করে নেওয়া যাক আবার পরে দেখা করছি। ঠিক আছে? দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো বিকেল 5টা মতো। তো আমি হচ্ছে হলো শুয়েছিলাম উঠলাম। তো উঠে তারপরে হচ্ছে হলো এই যে এখন রেডি হয়ে নিয়েছি এখন দোকানে যাব। আর হচ্ছে হলো দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম হচ্ছে হলো তোমার পটল সর্ষে পটল আর হচ্ছে হলো তোমার পোনা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। তো এটাই খাওয়া দাওয়া করেছিলাম করে এসে তারপরে একটু রেস্ট নিলাম। এখন রেডি হয়ে নিয়েছি এখন দোকানে যাবো। আর এই যে ঘর দোরের অবস্থা খুবই খারাপ। তো এসব সব বিছানায় সবই রয়েছে সবকিছু গোছানো হয়নি কিছুই সবকিছু রাতে এসে করবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা এখন দোকানে যাওয়া যাক আবার পরে দেখা করছি। দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো 10 সাড়ে 10টা। তো আমি হচ্ছে হলো তোমার দোকান থেকে আসলাম এখন। আর হচ্ছে হলো তোমার বিকেলে তো দোকানে গেলাম তারপরে গিয়ে দোকানে গিয়ে হ্যাঁ দোকানের মাল এনেছিলাম সেগুলো প্রতিদিনের মতো মালগুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো সন্ধে দিলাম। তারপরে সন্ধ্যের পরে 7টার দিকে চা খেলাম। চা আর 4টে বিস্কুট খেয়েছিলাম। তো তারপরে আর কিছু খাইনি। তারপরে হচ্ছে হলো 4টে না সরি 3টে বিস্কুট খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এই 10টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে এই যে এখনো দেখো ঘরদোর কিছুই গোছানো হয়নি। সবকিছু গোছাতে হবে। এই যে এখানে সব জামা প্যান্ট রয়েছে এগুলো সব গোছাবো। আর হচ্ছে হলো তোমার আজকে রাত্তিরের মেনু কি বলো তো? তোমরা গেস করো। আজকের রাত্তিরের মেনু হচ্ছে চাউমিন। ঠিক আছে? তো
আজকে যেহেতু বাবা পোনা মাছ এনেছিল, আমার অতটাও ভালো লাগছিল না, আজকে রাত্রিরে আর মাছ খেতে ভালো লাগছে না। তো হচ্ছে হলো তোমার ঝোলটাও অতটা টেস্টি হয়নি আজকে। তো ভাবলাম হচ্ছে হলো তোমার ম্যাগি খাই। তারপরে ভাবলাম যে ম্যাগি তো খাওয়াও হয় মাঝে মধ্যেই। তো আজকে একটু চাউমিন ট্রাই করে দেখা যাক। মানে চাউমিন এর আগেও করেছি, খেয়েছি। বাট আজকে অনেকদিন পরে আজকে চাউমিন খাচ্ছি। তো ভাবলাম একটুখানি চাউমিন খাওয়া যাক। তো তাই একটু চাউমিন করে নিয়েছি। তো হচ্ছে হলো আমিই করলাম এসে হচ্ছে হলো তোমার। আর ম্যাগিটা কি বলতো, মানে এর আগে আমি অনেক ম্যাগি খেয়েছি, মানে এতটাই খেয়েছি, এখন আমার ম্যাগিটা অতটাও পছন্দ হয় না। মানে ম্যাগির কথা মনে আসলে মনে হয় খাবো খাবো, কিন্তু করলে অতটা সেই খাবার সেই মানে টানটা সেই ইচ্ছাটা অতটা আর হয় না। মানে একটা টাইমে আমি সত্যিই মানে সকালেও ম্যাগি খেয়েছি, রাত্রিরে তো প্রায় সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন ম্যাগি খেয়েছি, এমনও দিন গেছে। তো এতটাই খেয়েছি ওর জন্যতে এখন আর ম্যাগিটা অতটা ভালো লাগে না। তবে টুকটাক খাওয়া হয়, মাঝে মধ্যে খাওয়া হয় না বলা ভুল, খাওয়া হয়। তো আজকে মনে হলো একটু চাউমিন বানানো যাক, তো চাউমিন বানিয়ে নিলাম। তো তার জন্যে তো হচ্ছে হলো তোমার চাউমিন গেলাম, গিয়ে ওই আসলাম, এসে তারপরে হচ্ছে হলো দোকান থেকে তো তোমার চাউমিন, তারপরে ডিম, ম্যাগি মশলা, সস এগুলো নিয়ে এসেছিলাম। তো ঘরে এসে আলু ভেজে কাটলাম, আলু ভাজা করলাম, করে হচ্ছে হলো তোমার ডিম ভাজা করলাম, মানে ডিমের ভুজিয়া টাইপের করে এদিকে চাউমিনটা সিদ্ধ করে নিলাম আগে। তো তারপরে হচ্ছে হলো তোমার নুন, হলুদ, ম্যাগি মশলা, সস সবকিছু দিয়ে চাউমিনটা মানে করলাম। তো হয়ে গেছে। তো চাউমিনের ফাইনাল লুকটা তোমরা কি দেখতে চাও? তো দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো হলুদ কম দিয়েছি, এই যে এরকম সাদা সাদা টাইপের হয়েছে, এইরকম করেছি। ইচ্ছা করেই হলুদটা আমি আর অ্যাড করিনি, মানে আলু ভাজাতে যেটা অ্যাড করেছিলাম ওটাই। আর এই যে সস টস সব কিছু অ্যাড করা হয়ে গেছে, সব কিছু দিয়ে এমনই এসছে আমার ফাইনাল লুকটা চাউমিনের। তো তোমরা সবাই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে দেখতে, ঠিক আছে? আর টেস্ট এখনো করিনি, টেস্ট করবো, করে দেখি কেমন লাগে, ঠিক আছে? আর দিদিকেও দিয়ে আসলাম, দিদিও ম্যাগির থেকে চাউমিনটা হলে একটু ভালো খায়। তো আগের দিন ম্যাগি করলাম, বললাম, বললো যে খাবে না। আজকে আবার চাউমিন শুনে একা একাই বলছে যে খাবে। তো তার জন্য ওকেও চাউমিন দিয়ে আসলাম, চাউমিনটা করলে লাভ আছে, তা ও খেতে পারে। তো তার জন্যই চাউমিনটা করলাম। আর চাউমিনটা করতে গেলে আবার টুকটাক একটু খাটনি আছে, ম্যাগিতে যেমন কোনো ঝামেলাই নেই, জলফোটাও ম্যাগিটাও হয়ে গেল, মশলা দাও হয়ে গেল, তাই না? তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে হলো তোমার ওই চাউমিনটাই খাবো, খেয়ে দিয়ে হচ্ছে হলো তোমার এই যে ঘর দৌড়ে যে টুকটাক কাজগুলো রয়েছে এগুলো তো কমপ্লিট করতে হবে, এগুলো কমপ্লিট করবো, করে শুয়ে পড়বো, ঠিক আছে? আজকের দিনটা এখানে এইভাবেই শেষ হলো। তো তোমরাও মানে ব্লগটিও এখানেই শেষ করে দিচ্ছি। আর যেহেতু আর কিছু তেমন দেখানোরও নেই, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।